আমার কাছে কালকে মেসেজ এসেছে, মামনি তুমি যেটা করেছো খুব ভুল করেছো, আমি তো আকাশ থেকে পড়লাম, ভয় পেয়ে গেলাম। একটা নয়, অনেকগুলো মেসেজ এসছে, এটা তুমি ঠিক করোনি মামনি, এটা কি হলো, এরকম কেন হলো, কি ব্যাপার কি না। গতকালের রিডিংয়ে ছিল যে আপনি খুব ইম্পর্টেন্ট, তার কাছে আপনি খুব ইম্পর্টেন্ট, তার কাছে আপনি খুব ইম্পর্টেন্ট, এরকম রিডিংয়েও প্রচুর 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 এসছে, কিন্তু সে যার কাছে আপনি খুব ইম্পর্টেন্ট সে কে সেটা আমি ডিসক্লোজ করিনি। তো কথা মতন চলে এলাম, অনেকের রিকোয়েস্ট, এবং আমি বলেছিলাম কিন্তু যে আমি মানে আজকে পরের দিনই আমি এটা ডিসক্লোজ করব, এই রিডিংটায় আসবো। তো শুরুতে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়, আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থের সাথে কানেক্টেড হয়ে দেখে নেব সে কে, যার কাছে আপনি এত 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 গুরুত্বপূর্ণ, যার জীবনের আলো ভালো আলো ভালো ভালো থাকা, আনন্দে থাকা, গ্রোথ, সাকসেস সব আপনি। যারা একদম নতুন ভাবছেন যে এই মহিলা কি কথা বলছেন, কোন রিডিংটার কথা বলছেন, তাহলে বলবো গতকালের রিডিংটা অবশ্যই দেখে নেবেন। ভর্গ রেকি হাউসের আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি। দেখে নেব আজকের রিডিংয়ে আপনাকে যে তার জীবনের আলো ভালোভাবে, আপনি যার জীবনের খুব 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 গুরুত্বপূর্ণ মানুষ, তিনি তো আপনার সোলমেট বা আপনি তার সোলমেট। অবভিয়াসলি আপনি তার সোলমেট হলে তিনিও আপনার সোলমেট, কিন্তু তিনি কিনি, কারণ কালকে রিডিংয়ে সেটা ডিসক্লোজ হয়নি। মনের মানুষ, আপনজন, প্রিয়জন হতেই পারে, তিনি কিনি আজকে দেখে নেব তিনি কিনি। কার কাছে আপনি এত ইম্পর্টেন্ট, কার কাছে আপনি এত ইম্পর্টেন্ট। আবার 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 আমার কাছে সোলমেটের কার্ডটা এসছে, কালকের দুটো কার্ডও এলো, এবং ফ্রেন্ডশিপ, অবভিয়াসলি বন্ধুত্ব তো আছেই, কারণ কালকেও সেই বন্ধুত্বের এনার্জি, মিসিং এনার্জি, রিডিং এনার্জি, লাভিং এনার্জি, এই সমস্ত কিছু এসছিল। একসাথে খাওয়া, একসাথে পার্টি করা, একসাথে ছোটোবেলায় আমি বলেছিলাম স্কুল ফ্রেন্ড হতে পারে, কলিগ হতে পারে, লাইব্রেরিতে পড়াশোনা করেছেন, বই নেওয়া দেওয়া, টিফিন শেয়ার করা, কাজিনসও হতে পারে। তো অবভিয়াসলি সেই মানুষটা তো বন্ধু তো বটেই, ফ্রেন্ডশিপ উঠল। তো শুরু করা যায়। কালকে বলেছিলাম যে নিজের নাম নিন এবং তার কথা ভাবুন, যার কথা ভেবে রিডিং দেখছেন। তো তার নাম তো আপনি জানেনই, কিন্তু সেই মানুষটাই কি এই মানুষটা যার কাছে আপনি এত গুরুত্বপূর্ণ? সেই মানুষটাই কি এই মানুষটা যার কাছে আপনি এত গুরুত্বপূর্ণ? ওকে, থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, আপনি এবং তার কথা ভেবে এইখানে যে ছবিটা এলো এবং যে লেখাটা এলো তাতে একদম কথাটা এলো রিফ্লেকশন। গতকালও কিন্তু এসছিল মিরর, এবং আজকেও যেটা এলো রিফ্লেকশন, মিরর, সানগ্লাস, কি সব ছবি আসছে বাবারে। এমন একটা এনার্জির ভাইব্রেশন পাচ্ছি, অ্যাজ ইফ লাইক আয়নায় আপনি নিজেকে দেখলে তাকে দেখেন, বা সে নিজেকে দেখলে আপনাকে দেখেন, বা আপনারা একে অপরের পরিপূরক, একে অপরের প্রতি প্যাশন, আসক্তি, ভালো লাগা, ভালোবাসা, টান, প্রাণ। বাবা আর এইসব ছবি দেখাবো না, তারপরে কপিরাইট হয়ে গেলে কি হবে। এই দিকে দুখানা কাট থেকে চলে এলো টুইন ফ্লেম। আপনাদের মধ্যে বেশ কিছুজন টুইন ফ্লেম হতে পারে।
পাওয়ার, একে অপরের পাওয়ার, একে অপরের শক্তি, একে অপরের প্রতি অ্যান্ড সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি। এবং আরেকটা জিনিস খুব আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে না একটা দ্বিধাদ্বন্দ্ব চলছিল, এই কি সেই মানুষটা, এই কি সেই মানুষটা, এই কি সেই মানুষটা, কেনই এর কথা আমি সমানে ভাবি, আমি কেন একে ভুলে থাকতে পারি না, কেন এ সবসময় আমার শয়নে স্বপনে জাগরণে, কেন এরই কথা আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘোরে। এবং ডিভাইনের কাছে আপনারা হার মেনেছেন, মেনেছি গো হার মেনেছি, তব পরাজয় মোর পরাজয়। বাকি গানটা ভুলভাল গাইছি, আপনারা নিজেরা শুনে নিন, বুঝে নিন। এই রিডিংয়ের মাঝখানে, এই ফ্লোয়ের মাঝখানে, এই গলার ভয়েসে মোটো ওই গানটা হলো না, কিন্তু যেন মনে হচ্ছে যে চুরি কি আরে, কোন গানটা এলো, এই গানগুলো একটুখানি শুনে নেবেন, কারণ এই গানের ভাইব্রেশনসগুলো আসছে, যেই এনার্জিটা পাচ্ছি তাতে করে খুব করে মনে হচ্ছে যে আপনারা এতদিন ধরে ভাববেন যে এই কিসে, এই কিসে, এই কিসে, বাট আলটিমেটলি এই সে, এই সে, এই সে, এরকম সেইটা একবার নয়, অ্যাজ ইফ লাইক ডিভাইন বহুবার আপনাদের সামনে জিনিসটাকে দেখিয়েছেন, বহুবার আপনাদের সামনে জিনিসটাকে দেখিয়েছেন। আমি জানি না আমার কেন কেন দেখে মনে হচ্ছে বেকা বেকা লাগছে। ঠিক আছে, ওকে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, ডাইভোর্সি, আপনি যে সম্পর্কেই থাকুন না কেন, বাবা অনেক কার্ড আসছে, যেন অনেক কিছু বলতে চাইছেন, অনেক কিছু বলতে চাইছেন। আমি এই আরেকবার শাফেল করে নেবো। সোলমেট এনার্জি, টুইন ফ্লেম এনার্জি, কেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বললাম, কি জানি আমার কাছে এই এনার্জিটাও আছে। আপনারা দুজনে আলাদা থাকেন, আলাদা ঘর সংসারও থাকতে পারে, আলাদা ঘর বাড়ি, আলাদা জায়গা, আলাদা, কিন্তু সময় পরিবেশ পরিস্থিতির পরে এসে আপনারা যেন সেই ঘুরে ফিরে আবার এক হয়েছেন, এইরকম একটা এনার্জি পাচ্ছি। SRPSTFM PUNDIA PSR এর এনার্জি বেশি পাচ্ছি, এছাড়া EN পাচ্ছি, W পাচ্ছি। ওকে, থ্যাংকস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, হর পার্বতী, জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে, ইনি কিনি যার কাছে আপনি এত ইম্পর্ট্যান্ট, ইনি কিনি যার কাছে আপনি এত ইম্পর্ট্যান্ট, কার কাছে আপনি এত গুরুত্বপূর্ণ, যিনি ন্যায় বিচারের জন্য অপেক্ষায় রয়েছেন। কালকের রিডিংয়ে এটাও ছিল যে অনেক 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 কিছু তার জীবনে, প্রচুর আলো, প্রচুর অন্ধকারের মধ্যে আপনি আলো, প্রচুর কালোর মধ্যে আপনি ভালো। তো এই জাস্টিস কার্ডটা রিভার্স এসছে এখানে না, এটাও আমার মনে হচ্ছে যে ইনি কোনো একটা ব্যাপারে ন্যায় খুঁজছেন, যেটার উত্তর তিনি পাচ্ছেন না। এবং কালকে এটাও প্রশ্ন ছিল না যে সে কেন কনফিউজ করছে না, আমি তো তারপরে রেমিডিসও দিলাম, বললাম যে এইটা আপনারা ফলো করবেন। তো দেখছি ইনি কিনি যার কাছে আপনি এত ইম্পর্টেন্ট, ইনি কোনো একটা রাজা, যিনি কোনো রকমভাবে এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে পারছেন না। হয়তো এই প্রশ্নটারও উত্তর আপনার কাছে এসে যাচ্ছে যে এতই যদি আপনি ইম্পর্টেন্ট, তাহলে আপনাকে এসে কেন বলছে না। বলবে বলবে অবশ্যই বলবে। কালকে রেমেডিসটা ফলো করুন, 7 দিন করতে বলেছি, করুন, দেখবেন বলবে।
লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াস, লিব্রা এনার্জি ভেরি 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 স্ট্রং। এই মানুষটি দাঁড়িয়ে আছেন আপনার কাছে এসে কনফেস করার জন্য, আপনাকে বলার জন্য, বাট আসতে পারছেন না। অ্যাকশন, নাইট অফ ওয়ান্স, এরিস, লিও, সেজিটেরিয়াস। এখানে দেখুন লোকটার লোকটার বডি ল্যাঙ্গুয়েজটা দাঁড়িয়ে আছি, পিঠে দাঁড়িয়ে আছি, ঘোড়াটা একটা পা তুলে আছে, গেট সেট রেডি, গো গো বলার অপেক্ষায়। এবং সেই গো বলার অপেক্ষাটায় এবারে এই কার্ডটা নাইট কিং অফ সোর্স, ইনি ডিসিশন নিতে পারছেন না, ডিসিশন পেন্ডিং আছে। কেন ডিসিশন পেন্ডিং আছে? কারণ ইনি যেই ন্যায়টা খুঁজছেন সেই ন্যায়টা পাচ্ছেন না। KNGSRDJ, ইনি কিনি নাইন অফ ওয়ান্স রিভার্স, এরিস, লিও, সেজিটেরিয়াস। ইনি এমন একটা মানুষ যার জীবনে সব কিছু দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন ভারাক্রান্ত হয়ে, ওভারবার্ডেন, ওভারশ্যাটার্ড, সব কিছু হয়ে যাওয়ার পরেও ইনি ভালো আছেন আপনার জন্য। নাইন অফ ওয়ান্স রিভার্স, ইনি ডিসিশন নিতে পারছেন না, ইনি আপনার কাছে আসতে পারছেন না, কিন্তু ইনি প্রাণপণে চাইছেন আপনার কাছে আসতে, আপনাকে কনফেস করতে, আপনাকে বলতে, সারেন্ডার করতে, এবং নতুন শুরু ইনি করতে চাইছেন। হয়তো আপনার সাথেই জীবনে নতুন শুরু করতে চাইছেন, কিন্তু ওই যেইখানে জাস্টিসটা পাওয়ার সেইখানে জাস্টিসটা পাচ্ছেন না। এনার হৃদয় কেউ ভেঙে দিয়েছিল, এনার হৃদয় কেউ ভেঙে দিয়েছিল। এমন একটা নেগেটিভ প্যাটার্নের শিকার ইনি হয়েছেন, এমন একটা নেগেটিভ প্যাটার্নের শিকার ইনি হয়েছেন যে এনার মনের মধ্যে থেকে না সেই বিশ্বাস ভরসাটা যেন কোথায় চলে গেছে, যে লোকে কি ভালোবাসতে পারে, লোকে কি ভালোবাসবে, বা আমি যে এত ভালোবাসি, বা ইনি এটাও হয়তো জানেন বোঝেন যে আপনার মানে অবভিয়াসলি আপনারও সেই ফিলিংসটা ওনার আছে, কিন্তু ইনি ভরসা করে উঠতে পারছেন না, ইনি মেলে ধরতে পারছেন না, ইনি নিজেকে করতে পারছেন না। কেন? কারণ এনার সব সময় প্রতি মুহূর্তের মনের মধ্যে একটা ভয়, দ্বিধা, দ্বন্দ্ব চলছে যে পাস্টে যা হয়েছিল, 3 অফ সোর্স, হার্ট ব্রোক এনার্জি, আবার যদি সেরকম হয়, আবার যদি ভুল কিছু হয়ে যায়, আমার ভাগ্যে, আপনার ওপরে নয়, এটা যে আপনার ওপরে বিশ্বাস নেই সেটা নয়, কারণ গতকালের রিডিংয়ে তো সেটাই আসছে যে আপনি ওনার জীবনের আলোর দুধ, ভালোর দুধ, বেঁচে থাকা, আনন্দের সব কিছু, তাই না? তো সেইখানে মানুষ ভয় পায়, মানুষ ভয় পায়। ইনি কিনি যার কাছে আপনি এত ইম্পর্ট্যান্ট, ইনি কিনি যার কাছে আপনি এত ইম্পর্ট্যান্ট। সোর্স ভার্সেস রোজ, দেখুন 3 অফ সোর্সে যেটা বললাম ঠিক সেটাই এলো। এনার জীবনে এমন কোনো পাস্ট আছে যেটা সোড, যেটা তরোয়ালের মতন, এবং সোড ভার্সেস রোজ। আপনি দেখুন কীরকম নীল আর লাল আর নীল আর লাল, ঠিক সেরকম যেন ব্লু অ্যান্ড রেডের কম্বিনেশনস অ্যান্ড ভালোবাসার কম্বিনেশনস। ব্লু ইজ দ্য কালার অফ ইমোশন, ব্লু ইজ দ্য কালার অফ থিঙ্কিং, নেগেটিভ ইমোশনস নিয়ে, নেগেটিভ থিঙ্কিং নিয়ে, স্ট্রেসড এনার্জির মধ্যে একটা লাল গোলাপের উজ্জ্বলতার মতন ভালোবাসার রং আপনি। তো দ্যাটস ওয়াই ইউ আর সো মাচ ইম্পর্টেন্ট। কিন্তু ইনি ডিসিশন পেন্ডিংয়ে রেখেছেন। এইখান দিয়ে শুরু হয়েছে, অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক ঝড়ঝাপটা গেছে, তাই জন্যেই ইনি কনফেস করেননি। বাট টুইন ফ্লেমস কথাটা আবারও এলো,
আপনারা একে অপরের টুইন ফ্লেম হতে পারেন। একবার জাস্ট আমি রিডিং আর একটা কার্ড নেব, ইনি কিনি। তো অনেক কিছু জানতে পেরেছেন আজকের রিডিংয়ে। ইনি এক কথায় আপনাকে ভালোবাসেন। এনার জীবনের আলো, রিনিউ গ্রোথ, কালকেও কিন্তু রিনিউ গ্রোথ, আপনি এনার জীবনের আলোর সন্ধান, নতুনত্বের সন্ধান, নতুন প্রেমের সন্ধান, নতুন জীবনের সন্ধান, নতুন ভালোবাসার সন্ধান। তো আজকের এনার্জিটা আমি বলবো যে আপনারা ক্লেম করুন 999 রিলিজ ওভারবার্ডেন এনার্জি, 999 রিলিজ ওভারবার্ডেন এনার্জি, 999 রিলিজ ওভারবার্ডেন এনার্জি। গতকাল একটা রেমিডিস আমি দিয়েছি 7 দিন ফলো করতে, এবং গতকালের রিডিংয়ের সাথে আজকের রিডিংটা যেহেতু একেবারে লিঙ্কড, তাই জন্য আজকে নিয়ে আসছি দুপুর 3টের সময় আরেকটা রেমেডি নিয়ে, যেটা একসাথে দুখানা রেমেডি করবেন। নতুনদেরকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, পুরনোদেরকে সুস্বাগতম। পুরনোরা জানেন, গতকালের রিডিং দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। কালকের দুপুর 2টোর রিডিং এবং 3টের রেমেডিস, এবং আজকে আমি আসছি 3টের সময় আরেকটা রেমেডি নিয়ে, যাতে করে এই যে কনফেশনটা, পরিবেশ পরিস্থিতি এমন হয়ে যায় যে একে অপরের কমপ্লিট কনফেশন, মানে এরপরে আর পেছন ফেরার কোনো জায়গা যাতে না থাকে। ওকে, কি রেডি তো? আসছেন তো? থাকছেন তো? দেখা হচ্ছে 3টের সময়।